মুসলিম শরীফের রিওয়ায়াত বলতেছি, বিশুদ্ধ গ্রহণযোগ্য দুই কিতাবের এক কিতাব সহিহ মুসলিমের খবর বলতেছি, চ্যানেল আর নাটক বলতেছি না বেটা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন ওযু করে, ওযু করার সাথে সাথে বান্দার ওযুর অঙ্গের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বান্দা যখন চেহারা ধোয় তো চোখের গুনাহ ঝরে পড়ে যায়। বান্দা যখন ওযুর ভিতরে কুলি করে তো কুলির পানির সাথে মুখের গুনাহ ঝরে পড়ে যায়। হাত ধোয় তো হাতের গুনাহ ঝরে পড়ে যায়। পা ধোয় তো পায়ের গুনাহ ঝরে পড়ে যায়। বাতাস বেরিয়েছে এক ছিদ্র দিয়া, কিন্তু ওযুর অঙ্গগুলো নূরানি হয়ে সে পবিত্রতার সিলওয়ালা হয়ে যায়। ইনসান আর হাইওয়ানের ভেতরে ব্যবধান হয়ে যায়। হাইওয়ান ওযু করে না, গরু ওযু করে না, ছাগল ওযু করে না। বেটা মাস্টার ডিগ্রি পাস করছিস, তুইও ওযু পারস না, তুই তো একটা গরু। রাগ হওয়ার কিছু নাই। ছাগল ওযু করা জানে না, তুই ওযু করা জানোস না, তুই একটা ছাগল। গাদা ওযু জানে না, তুই ওযু জানোস না, তুই আর গাদা বরাবর। কারণ তোর নূর নাই, নূর নাই, তোর গুনাহ ঝরে না। গরুরও গুনাহ ঝরে না, তোরও গুনাহ ঝরে না। কুকুর জেনা করেছে, ওরও গুনাহ ঝরে না, তোরও গুনাহ ঝরে না। ইনসান আর হাইওয়ানের ভিতরে ফারাক হলো ওযু। ওযু করার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়। হাদিসের চোখ দিয়া গুনাহ ঝরে যাওয়া দেখা যায়, কিন্তু গুনার অস্তিত্ব দেখার জন্য তাজকিয়াতুন নুফুসের চোখ যদি কেউ অর্জন করে, মারিফতের চোখ যদি কেউ হাসিল করে ফেলায়, তখন শুধুমাত্র গুনাহ ঝরার আওয়াজ শুনে না, সে গুনাহ দেখতে পায়। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সামনে একজন ওযু করতেছে। ইমামে আজম আবু হানিফা তারে ডাইকা বলে, এই যুবক, তুই কি চুরি করছ? জি হযরত, আমি চুরি করছি। আপনি কেমনে জানলেন? ইমাম বলে, আল্লাহর বান্দা, তোর ওযুর পানির ভিতরে তোর চুরির গুনাহ ঝরে যাইতে দেখছি, তো ভেসে ভেসে গেল দেখছি। আরেক লোক এসে ওযু করতেছে। ইমাম বলে, আল্লাহর বান্দা, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তোমার আমার ইমাম, হানাফি মাযহাবের ইমাম নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা কয়, তুই জিনা করছস? যুবকটা বলে, জি হযরত, আমি জিনা করেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি জিনা করছি আপনি কেমনে জানলেন? আপনি কিভাবে টের পেলেন? ইমামে আজম বলে, আল্লাহর বান্দা, তুই যখন জিনা করে ওযু করছস, তো তোর জিনার যে গুনাহগুলা তোর ওযুর অঙ্গের ভেতরে লেগেছিল, তুই ওযু করার সময় তোর ওই জিনার গুনাহগুলা আমি পানিতে ভেসে ভেসে যেতে দেখেছি। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলে, বান্দার এই নাখুন, এই চারির নিচে গুনাহ লাগে লাগে থাকে। যখন ওযু করে কেউ বিসমিল্লাহ বলে আর এই দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, ওযুর দোয়া পড়ে পড়ে যখন বান্দা ওযু স্টার্ট দেয়, তো এই চারির নিচের, মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, চারির নিচের গুনাহ এগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলো। বিজ্ঞান বলবে পাছা দিয়ে বাতাস বেরিয়েছে, পাছা দাও। আর হাদিস বলে, যেই অঙ্গগুলো গুনায় ব্যবহার হয় ওইগুলা ধোও। ওইগুলা ধুইলে গুনার নাপাক দূর হয়ে ইবাদতের নূর তোমার অঙ্গের ভেতরে লেগে যাবে। যখন তোমার অঙ্গের ভেতরে ইবাদতের নূর লেগে যাবে, আল্লাহর রাসূল বলে, ওই নূর দেখে দেখে নবীজি উম্মতকে লক্ষাধিক নবীর উম্মতের ভেতর থেকে বাছাই করে ওযুর নূর দেখে দেখে নিজের উম্মত বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার, জোরে করে বলো। এই যে একটা চোখ, এই চোখ বুদ্ধি দিয়ে অর্জন হয় না, এই চোখ ধর্মের সাধনার দ্বারাই অর্জন হয়। এ কারণে আমাদের ধর্মের সাধক যিনি, যিনি এ ধর্ম নিয়ে এসেছেন, আমাদের ধর্মের নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি ধর্মের গুণে গুণী হয়ে, তিনি ইলমের গুণে গুণী হয়ে শুধু এই চোখে দেখতেন না, পিছনের চোখেও তিনি দেখতেন। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা কাতার সোজা করে দাঁড়া, নড়াচড়া করিস না, কিন্তু আমি সামনে যেমন দেখি পিছনে কিন্তু এরকম দেখি। আল্লাহর রাসূল বলে, এই জুতা খোলো, যে নড়াচড়া করস, আমি কিন্তু তো করে পিছনেও দেখি। কিন্তু রাসূল যে পিছনে দেখে এটা কি এই চোখ দিয়ে দেখে? কথা কস নাকি? এই চোখ দিয়ে দেখে রাসূল। আরে মিয়া, এই চোখ দিয়ে তো চোখের উপরের অংশ দেখা যায় না, এই চোখ দিয়ে চোখের ভিতরের কেতর দেখা যায় না। এই চোখের দ্বারা চোখের নিচের পর্দার নিচের অংশ দেখা যায় না, এটা আলাদা আর একটা চোখ। সরওয়ারে দো আলম নবী পিছনেও দেখতেন, শুধুই মাত্র পেছনে দেখতেন না, নবীজির লাইফ দেখতেন ১,৫০০ বছর আগে। তুমি দেখো জমিনের নিচের লাইফ, আর রাসূল দেখতো আসমানের উপরের লাইফ। কোনটার পাওয়ার বেশি বলো? হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে বসে থাকতেন, আর আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জান্নাত দেখাইতেন, জাহান্নাম দেখাইতেন, সব দেখাইতেন। আল্লাহর রাসূল দৌড় দিতেন। সাহাবীরা কয়, দৌড় দিলেন কেন? আল্লাহর নবী কয়, আল্লাহ জান্নাতের এক বাদি আঙ্গুর দইরা লোভ দেখাইলো, ভাবলাম আমার উম্মতের লেগে বুঝি দিছে, এটা ধরার লেগে দিছিলাম, দৌড়, আল্লাহ এটা আকাশে তুলে লয়ে গেছে। কিন্তু সাহাবীরা রে, যদি আল্লাহ খালি আসমানে তুলে না নিত, এটা যদি আল্লাহ পাক আমার আজকে দিয়ে দিত, যদি খালি নিতে পারতাম, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই বাদাত থেকে আঙ্গুর ছিঁড়তো, খাইতো আর বাঁচতো। রিজকের অভাব তাদের কিয়ামত পর্যন্ত আর হতো না। সারা দুনিয়া মিলা জান্নাতের একটা বাধার আঙ্গুর খেয়ে ওরা শেষ করতে পারতো না। জমজমের পানি যেমন সারা দুনিয়া খাইয়া শেষ করতে পারে, জমজম খাইয়া শেষ করতে পারো না, জান্নাতের আঙ্গুর খাইয়া শেষ করবা? তবে আকল দিয়ে এটা বুঝবে না, যদি না ইলম দিয়ে না তাকাও, ইলমের দৃষ্টি দিয়ে যদি না তাকাও, তাহলে বুঝতে পারবা না, দেখতে পাবা না। সরওয়ারে দো আলম নবী আবার পেছনের দিকে দৌড় দিছেন। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী পেছনে আসলেন কেন? আল্লাহর রাসূল বলে, জাহান্নামের আগুন দাও দাও করে আল্লাহ পাক আমার সামনে জ্বালায়া ধরছে, জাহান্নামে নাকি গুনাহগাররে জ্বালানো হবে, এটা দেখছি, ভয়ে পিছনে আসছে। আল্লাহর রাসূল বলেন, লাউ আলিমতুম মা আলামু লা যাহিকতুম কালিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। ইলমের চোখ দিয়ে, ইলমের কান দিয়ে খালি শুনলা, কিন্তু বসিরতের চোখ দিয়ে তো আমরা দেখতে পারি না। তবে আল্লাহর কিছু কিছু বান্দারা তাদের বসিরত দিয়ে কবরের আযাব শুদ্ধ দেখে ফেলায়, তাদের বসিরতের চোখ দিয়ে তারা কখনো কখনো দূরে দেখে ফেলায়। আল্লাহর রাসূল যেমন দূরে দেখেছেন, মদিনায় বসে রয়েছেন, যুদ্ধের ময়দানে কে শহীদ হইতেছে, রাসূল মদিনায় বসে বসে দেখতেছে। আরেকজন নতুন সেনাপতি হইতেছে, রাসূল দেখতেছে, আবার সে শহীদ হইতেছে, রাসূল মদিনায় বসে বসে দেখতেছে আর বলতেছে, অমুক জান্নাতে গেল, অমুক জান্নাতে গেল, অমুক সেনাপতি হইল। আল্লাহর রাসূল মদিনায় বসে বসে দেখতেছে। রাসূল শুধু দেখে নাই, নবী এই ফরাসাত উম্মতকেও দিয়ে গেছেন। হযরত উমর মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায়া 250 মাইল দূরে যুদ্ধেরত হযরত সারিয়াকে চিৎকার করে করে উমর ডাকতেছে। জুমার নামাজের খুতবা দিতেছেন হযরত উমর, জুমার নামাজের খুতবারত হযরত উমর চিৎকার করে ডাক দিতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। গ্রাম্য একজন লাফ দিয়ে উমরের সামনে দাঁড়ায় বলে, উমর, সারিয়া মসজিদে নাই, ও তো 250 মাইল দূরে যুদ্ধ করতেছে, ওরে ডাকেন কেন? হযরত ওমর বলে, আমি তো সারিয়ারে স্পষ্ট দেখতেছি, দেখে ডাক দিতেছি। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলো, আরো আস্তে করে বলো, আরো আস্তে করে বলো, আরো আস্তে করে বলো, সুবহানাল্লাহ। আমি দেখতেছি, আমি দেখে ডাক দিতেছি। ওই গ্রাম্য লোকটা বলে, ওমর, আপনি দেখতেছেন, সারিয়াও কি শুনবার লাগছে নাকি? সারিয়া কি আপনার ডাক শোনে? লস্করে সারিয়া দেখে মদিনে সে উমর, লস্করে সারিয়া দেখে
बसीरत को वसीउन नजरी कहते हैं। 250 মাইল দূরে উমর দেখতে পায়। ঠাকুরমার জুরির গল্প না, কিন্তু তুমি মনে করো না এটা ঠাকুরমার জুরির গল্প। উমর যে 250 মাইল দূরে দেখতে পায় এটা শুধু মুসলমান মানে তা না, কাফেররাও মানে, মুশরিকরাও মানে। এ কারণে মুশরিকরা উমর রে দেখার জন্য আসতো, ইহুদি নাসারারা উমর রে দেখতে আসতো। দেখতে আইসা বলতো, এই এই তোমাদের মদিনার ওই খলিফা উমরটা কই, ওরা দেখতে আইছি। তোমরা দেখতে আইছো কেন? ও নাকি এক জায়গায় বসে আর এক জায়গায় দেখে। ও চাটাইয়ের পরে বসে আধা জাহান শাসন করে উমর ওরে দেখতে এসেছি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু এই আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে শেষ অংশে। ফিরে এসো উমর, ফেরদৌস সারি ওই শমশির ধরি, আর একবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আজব উমর, আজব উমর। এ উমর রে ইহুদি নাসারারা দেখতে আইতো, কারণ উনি 250 মাইল দূরেও দেখত। হযরত সারিয়ার যুদ্ধ শেষ করে গাজীর বেশে যখন মদিনায় প্রবেশ করেছে, সবাই যায় বলে সারিয়ারে অমুক শুক্রবারে জুমার নামাজের খুতবার হতো, উমরে চিৎকার করে করে যে তোকে ডাকলো, তুই শুনছিলি নি ডাক? হযরত সারিয়া বলে, কসম ওই জাতার জালালের যার হাতে আমার প্রাণ, শুধুই মাত্র উমরের ডাক আমি শুনছি তা না। উমর যখন ডাকতেছিল মনে হচ্ছিল যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতেছে সবার কানে মুখ লাগায় উমর ডাকবার লাগছে। সবাই মিলে একসাথে পাহাড়ের দিকে ঘুরছি, দুশমন দেখছি, যুদ্ধ করছি, গাজী হয়ে মদিনায় আসছি। উমরের ডাক না দিলে শহীদ হয়ে ময়দানে দাফন হইতাম, শাহাদাত বরণ করে ময়দানে দাফন হয়ে থাকতাম। এই সেই উমর, উমরের যে দৃষ্টি, বসিরত। এই ইনসান, তুই কি গরু নাকি বেটা? তুই তো ইনসান, তোকে আল্লাহ পাক ইলম দান করেছে, ইলমের আমল দান করেছে, তোকে আল্লাহ এমন বসিরত অর্জন করার যোগ্যতা দান করেছে, তুই জমিনের এক প্রান্তে বসে আর এক প্রান্তে দেখবি এই জমিন তোর জন্য খাটো হবে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। এ কান তোর পাওয়ারফুল হবে, এ চোখ তোর পাওয়ারফুল হবে, এ হাত তোর পাওয়ারফুল হাতে পরিণত হবে। বসিরত আসবে কিন্তু বুদ্ধি দিয়া আসবে না। বুদ্ধি দিয়া বাতাস বাইরেলে কি করা লাগে তাও বোঝা যায় না।